বাক্যটা উচ্চারণ করেছেন, ওহী অবতরণ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের স্রষ্টা কে? বলেন, আমাদের স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহ প্রথম ওহী অবতরণ করলেন, ইকরা, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই যে আল্লাহ ওহী অবতরণ করলেন, এটা কি এমনি করেছেন? এটা কি উদ্দেশ্যহীন করেছেন? না, এর লক্ষ্য রয়েছে, এর উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে নির্দেশ দিচ্ছেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরা মাইদা 49 নম্বর আয়াত, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ যা অবতরণ করেছে সেই বিধানের আলোকে, সেই ওহীর আলোকে আপনি তাদের মাধ্যমে তাদের মধ্যে ফায়সালা করুন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আপনি এই ফায়সালা করার ক্ষেত্রে তাদের ইত্তেবার অনুসরণ করবেন না, তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। সমাজে অনেক রীতি নীতি, নিয়ম কানুন, জাহিলিয়াত, রেশম রেওয়াজ, অনেক কিছু চালিত রয়েছে, পরিচালিত হচ্ছে। আপনি ওহীর বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনি তাদের প্রবৃত্তির অনুগামী হবেন না। এই নির্দেশ কাকে দিলেন? আল্লাহ রাসূলকে। শুধু তার উপর নয়, এই নির্দেশ আমাদের উপরও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 3 নম্বর আয়াত উল্লেখ করে বলেন, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ প্রদান করে বলছেন, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা অবতীর্ণ, যা নাজিল করা হয়েছে তোমরা সেটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে অনুসরণ করার ক্ষেত্রে, ওহীর বিধানকে মানার ক্ষেত্রে দুনিয়াবী জীবনে অনেক ওলি আউলিয়া মাযহাবের নামে, ইমামের নামে, নেতার নামে, পীরের নামে, দলীয় নেতার নামে, নেত্রীর নামে অনেক ওলি আউলিয়া আপনার সামনে আসবে, হাজির হবে, আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, আপনাকে একটা বুঝ দেওয়ার চেষ্টা করবে, আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ দিচ্ছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে, ওহীর বিধানকে বাদ দিয়ে তোমরা কোনো ওলি আউলিয়া, তোমাদের বন্ধু, তোমাদের নিকটতম, তোমাদের নেতা, তোমাদের পীর বুজুর্গানে দিন যে হোক না কেন, তোমাদের শায়েখ সেও হতে পারে, তোমাদের ইমাম সেও হতে পারে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে, ওহীর বিধানকে বাদ দিয়ে তোমরা কোনো ওলি আউলিয়ার অনুসরণ করবে না। ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম। এর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উম্মি, নিরক্ষর মানুষ। তার নিকট যে বিধান এসেছে, তার নিকট যে ফায়সালা এসেছে আল্লাহর পক্ষ থেকে, তোমরা তার অনুগামী হও। তিনি আল্লাহর পক্ষ থেকে ওহীর বিধান, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল যা হালাল করেছে তোমরা সেটাকে হালাল হিসেবে গ্রহণ করো, যা হারাম করেছে সেটাকে হারাম হিসেবে বর্জন করো, যা নির্দেশ দিয়েছে তা যথাযথ পালন করো, যা নিষেধ করেছে তা যথাযথ পরিত্যাগ করো। অর্থাৎ আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার আমার সার্বিক জীবন পরিচালিত হবে একমাত্র ওহীর বিধানের আলোকে, যেটা অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস, আল্লাহর পক্ষ থেকে অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
কিভাবে চলবেন, কোন পথে চলবেন, কি খাবেন, কোন পথে রোজগার করবেন, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ঈমান, কোনটা কুফর, কোনটা তাওহীদ, কোনটা শিরক, কোনটা সুন্নাহ, কোনটা বিদআত, সার্বিক জীবনে আপনাকে এটা অনুসন্ধান করে ইকরা। আল্লাহ প্রথম কথা বলেছেন পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআলাম, তুমি জানো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের হকদার নেই আল্লাহ ব্যতীত, সত্য মাবুদ আল্লাহ ছাড়া ইবাদতের হকদার একমাত্র রব, ইলাহ, মাবুদ যিনি, তিনি হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পড়তে বললেন, আপনাকে জানতে বললেন। একজন বিখ্যাত সালাফ সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে ব্যক্তি আল্লাহকে জানতে চায় না, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চায় না, ও প্রকৃত জাহেল। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চায় না, আল্লাহকে চিনতে চায় না, আল্লাহ রুবুবিয়্যাত, সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ একক, বিধানদাতা আল্লাহ, আইনদাতা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, গোটা পৃথিবীর সর্বময় কর্তৃত্বের মালিক কে? ইদাব্বিরুল আমরা মিনাস সামা, সূরা সাজদা 5 নম্বর আয়াত। আসমান থেকে যিনি জমিনকে পরিচালিত করেন। আলা লাহুল খালকাল আম, সাবধান, সৃষ্টি যার, বিধানকার আল্লাহ। এটাই ওহীর বিধান, যে বিধান আপনি মানতে বাধ্য। আল্লাহর উলুহিয়্যাত, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করা। আপনার আমার সার্বিক জীবনের কথা হবে আল্লাহর জন্য, উদ্দেশ্য হবে আল্লাহর জন্য, কাজ হবে আল্লাহর জন্য, আমল হবে আল্লাহর জন্য। মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি আয-যাহির ওয়াল বাতিনা, প্রকাশ্য অপ্রকাশ্য যে কর্ম, যে কাজ, যে কথা বললে আল্লাহ খুশি হন, করলে আল্লাহ খুশি হন, সেটাকে বলা ইবাদত। এখন বলেন তো, টাকনুর নিচে কাপড় যদি আপনি পরেন, আল্লাহ খুশি হবে না খুশি হবে? তার মানে এটা ইবাদত নয়। ইবাদত হলো পুরুষ মানুষের জন্য টাকনুর উপরে কাপড় পরা। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধার দ্রব্য হারাম করেছেন। কুল্লু মুসকিরিন খামরুন ও কুল্লু মুসকিরিন হারামুন, কুল্লু মুসকিরিন কুমাসকারা কাসিরুহু ফাকালিলু হারামুন। নিষেধার দ্রব্য যার অধিক হারাম, তার অল্প হারাম। মাদকতা আনয়ন করে, মাথাকে বিকৃত করে, মস্তিষ্কের উপর প্রলেপ তৈরি করে। লিকুল্লি মা খামারাল আকলা সাইলান আও জাফান বিআই নাউমিন মিনাল আনওয়া। অর্থাৎ আতিয়া সালেম আব্দুল্লাহ বুলুগুল মারামের বিখ্যাত সরা, তিনি বলতে চাচ্ছেন যে তরল হোক আর তরল ছাড়া হোক, যা আপনার মাথাকে বিকৃত করে, তরল হোক আর শুকনা হোক, সেটা বিড়ি হতে পারে, আলাপাতা হতে পারে, জর্দা হতে পারে, হেরোইন হতে পারে, তামাক হতে পারে, ট্যাবলেট হতে পারে, বাংলা মদ, ইংলিশ মদ, তারপরে তারই হতে পারে, যা আপনার মাথাকে বিকৃত করে সেটার নাম মদ। হারাম করেছেন কে? আল্লাহ। তার মানে এটা ইবাদত নয়। তাহলে আপনি কেন সেটা খান? এই যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করা। আপনার কোনো প্রয়োজন পড়েছে, চান রবের কাছে। আপনার কোনো দরকার পড়েছে, চান রবের কাছে। সন্তান হয় না, রবকে ডাকেন। রিজিক নাই, রবকে ডাকেন। তওবা, আপনি ভুল করেছেন, তওবা প্রয়োজন, রবকে ডাকেন। তার নাম রাজ্জাক, তার নাম আত-তাওয়াব, তার নাম রহিম, তার নাম রহমান, তার নাম দয়ালু। আপনার যা প্রয়োজন চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই যে তিন প্রকার, এই তাওহীদকে আপনি যদি জানতে না চান, এই ওহীর বিধান মানতে না চান, ওহীর বিধানের আলোকে আল্লাহর পরিচয় আপনি যদি অবগত হতে না চান, কে আপনার সৃষ্টিকর্তা, কে ইবাদতের হকদার, কে ইলাহ, কে রব, কে মাবুদ, আপনি যদি এটা অবগত হতে না চান, তো সালাফ বলছেন
ওই ব্যক্তি প্রকৃত জাহেল, আর জাহেলরাই হলো কাফের। ওই ব্যক্তি প্রকৃত জাহেল আর জাহেলরাই হলো কাফের। ওই ব্যক্তি প্রকৃত জাহেল, যে আল্লাহকে জানতে চায় না, যে আল্লাহকে চিনতে চায় না, ও জাহেল, ও জাহেল, আর জাহেলরাই হলো কাফের। আপনি ওহির বিধান মানবেন কি করে? আপনি তো ওহির বিধান জানতেই চান না, মানা তো পরের কথা। আপনার সার্বিক জীবন চলবে কিভাবে? আপনি তো এই শিক্ষা ইয়াসিন আলীতে নিতে চান না। আপনার সার্বিক জীবন চলবে কিভাবে? আপনি তো কোরআন অধ্যয়ন করতে চান না। আপনার সার্বিক জীবন চলবে কি করে? আপনি তো বুখারী মুসলিম পড়তে চান না। সহিহ কিতাবগুলো, সহিহ হাদিসের বইগুলো, সহিহ হাদিসের পুস্তকগুলো আপনি তো ঘেটে ঘেটে সেটাকে অনুসরণ করার জন্য আপনার চাহিদা, আপনার আকাঙ্ক্ষা, আপনার অভিলাষ, আপনার ইচ্ছা সব কিছু আপনি উজাড় করে দিতে চান না। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আপনি তো একদম 100-100-100-এর উপরেও যদি কোনো পার্সেন্ট থাকতো, আপনি তো তার চাইতেও বেশি চলে যেতেন। ঠিক না বেঠে? এ ওহির বিধান মানতে চায় না কারা? আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রকৃতির মানুষকে লক্ষ্য করে বলছেন, এরা ওহির বিধান মানতে চায় না। যে কোনো একটা দোহাই দিয়ে ওহির বিধান থেকে এরা বিরত থাকতে চায়। যে কোনো একটা কজ দেখিয়ে, যে কোনো একটা বিষয় উপলক্ষ করে, যে কোনো একটা অপব্যাখ্যা করে এরা ওহির বিধানকে ডাস্টবিনে ফেলে তাদের মন গড়া সিদ্ধান্ত, তাদের ইচ্ছা, তাদের চেতনা, তাদের মানসিকতা, এটাকে তারা জাহির করতে চায়, বাস্তবায়ন করতে চায়। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শ্রেণী যারা তাদের বাপ দাদার আমলকে ধরে রাখতে চায়। বলেন তো তারা কারা? কথা বলেন, বুঝতে পারছেন না? তারা কারা? সবাই একটু বলেন না জোরে। আপনারা কি বোবা নাকি? বলেন তো তারা কারা? কারা? যারা বাপ দাদার আমলকে ধরে রাখতে চায়। বলেছেন কে? আল্লাহ। এখন আপনি আবার চিন্তা করলেন যে হুজুর আজকে বানায় তৈরি করে বলছে কিনা। যদি কোরআন হাতে থাকে খুলুন, সূরা বাকারা 170 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনসালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনসালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা। যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে মা আনজালাল্লাহ, তোমরা সেটার অনুসরণ করো, তখন তারা বলে মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা আমাদের বাপদাদা পৃতপুরুষকে যে ভিত্তির উপর, যে দিনের উপর, যে নীতির উপর, যে ধর্মের উপর আমরা পেয়েছি, আমরা সেটার অনুসরণ করব। আল্লাহ বলছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন। যদিও তাদের পিতা, পূর্বপুরুষ, বাপদাদা, চাচা, জ্যাঠা, বড়দা, ছোটদা, যদিও তারা ইয়াকিলুনা শাইয়্যান, তাদের বুঝ, উপলব্ধি শক্তি, জ্ঞান তাদের ছিল না, ওয়া লা ইয়াহতাদুন, তারা সঠিক পথের দিশাপ্রাপ্ত তারা ছিল না, সিরাতে মুস্তাকিমের উপর তারা ছিল। সূরা লোকমান 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে বলা হয় ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তারা বলে আমরা বাপ দাদাকে যে ভিত্তির উপর পেয়েছি, যে ধর্মের উপর পেয়েছি, আমরা সেটারই অনুকরণ করব। আল্লাহ বলছেন যে আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, যদিও শয়তান তাদেরকে জাহান্নামের শাস্তির দিকে, প্রজ্বলিত শাস্তির দিকে, কঠিন শাস্তির দিকে নিয়ে যেতে চায়, এরপরেও তারা ওহীর আলোকে জীবন গড়তে চায়। এই স্বভাবটা ছিল কাফের মুশরিকদের। জন্মের পর দেখেছে বাপ হবল্লাহ তুজ্জার পূজা করে, এই পূজাকে তারা ছাড়তে চায় না। এখনো এই একবিংশ শতাব্দীতে জ্ঞানের প্রসার ঘটেছে, এখনো মাযহাবের নামে, বাপ দাদার নামে শুধু
বাংলাদেশ নয়, পৃথিবীর বহু জায়গায় শুধু মাযহাবের নামে গোলামি করে কোরআন এবং সুন্নাহকে পরিত্যাগ করে নিজেদের মাযহাবকে, নিজেদের রীতিকে, নীতিকে, নিজেদের আদর্শকে তারা টিকিয়ে রাখতে চায়। এটা আল্লাহ বলছেন। এটা এক শ্রেণী। আপনি যদি আজকে মিলাদের বিরুদ্ধে কথা বলেন, বলবে আমার বাপ দাদা করে এসেছে। আপনি যদি মাজার পূজার বিরুদ্ধে কথা বলেন, তো আমরা দেখছি। আপনি যদি অন্য কোনো বিধানের কথা বলেন, আপনি মনে করেন সালাতের আগে আপনি নাওয়াইতু আন উসাল্লি আরবা রাকাতান গাদা গাদা মাদা মাদা কত কি তৈরি করেছেন। আপনি যদি বলেন এই নিয়তটা আপনি পেয়েছেন কোথায়? কোনো দলিল নেই। রাসূল বলেনি, রাসূল করেনি, সাহাবীরা করেনি, কিন্তু আপনি আমি করছি কেন? ওই যে আমাকে শিখিয়েছে আমার মাযহাব, আমি মাযহাবকে ছাড়তে চাই না। আমরা মাযহাবের বিরোধিতা করছি না, কিন্তু মাযহাবের দোহাই দিয়ে যারা ওয়াহির বিধানকে পরিত্যাগ করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি। বাস্তবতা। এটা এক শ্রেণী। আর একটা শ্রেণী কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 61 নম্বর আয়াত উল্লেখ করে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহ, যদি তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতরণ করেছেন, যে বিধান আসমান থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে, তোমরা সেটার দিকে আসো। ওয়া ইলার রাসূলে, রাসূলের দিকে আসো। আল্লাহর দিকে আসো, রাসূলের দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকদেরকে দেখবেন যে আপনার পিছন থেকে তারা সরে পড়ছে। আপনি মুনাফিকদের দেখবেন তারা আপনার পিছন থেকে সরে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, তার অনুসারীরা যখন মুমিনদেরকে দেখত, মুখে একটা বলতো, অন্তরে আরেকটা করতো। এটা নিফাকি রীতি। দেখেন তো আপনার মধ্যে আছে কিনা। আপনাদেরকে যদি বলি, বলেন তো আমাদের সবাই উত্তর দেবেন, যে রবকে স্বীকার করবেন না সে উত্তর দেবেন না। আমাদের রবকে সবাই বলছেন না, তার মানে রবকে আমরা মানি না। কে কে মানেন না হাত তোলেন তো দেখি। রবকে মানেন না? আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন না? বুঝতে পারেননি মনে হয়। আমাদের রবকে আরো জোরে শুনেন তো দেখি, গোটা দামকুড়া বাসে আজকে আওয়াজ শুনবে। আমাদের রবকে, আমাদের ইলাকে, বিধানদাতাকে, আইনদাতাকে আল্লাহ। কিন্তু এখন যদি আপনাকে আমি বলি গণতন্ত্র কুফরিতন্ত্র, যদি আপনাকে বলি গণতন্ত্র কুফরিতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ কুফরিতন্ত্র, জাতীয়তাবাদ কুফরিতন্ত্র, পুঁজিবাদ কুফরিতন্ত্র, আপনি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন আপনি বলবেন আমি তো অমুক দলের অনুসারী, আমি তো অমুক দলের নেতা, খেতা, নেত্রী, আতিপাতা, নেতাপাতা কত কি। আপনি তখন আল্লাহর বিধান মানতে চান না। আপনি মুখে ঠিকই বলেন আমার রব আল্লাহ, বিধানদাতা আল্লাহ, কিন্তু আপনি বলেন যে জনগণই সকল ক্ষমতার উৎস। আপনি ঠিকই পূজা মণ্ডপে গিয়ে গীতা, মিতা, সরস্বতী, ভগবতী আরো কত কি পড়তে পড়তে আপনার চোখ দিয়ে পানিও চলে আসে। ঠিক না বেঠে? বাংলাদেশের মাটিতে, অন্য জায়গায় নয়। এরা মুনাফিক, যাদের অন্তর একটা, মুখ আর একটা। আপনার এলাকায় মুরব্বী রয়েছে, যুবক রয়েছে, আপনি যদি বলেন তাদেরকে আসো ভাই সালাত পড়ি, বলবে যে ভাই জান আসছি, তার মানে ও সালাত পড়বে পড়বে বুঝাতে পারেনি মনে হয়। ও কি সালাত পড়বে? আবার এক শ্রেণীর জ্ঞানপাপী জানোয়ার রয়েছে যারা বলবে যে আমার ঈমান ঠিক আছে, সালাত পড়ি আর না পড়ি। আছে না না? বাস্তবতা। এরা টাটকা মুনাফিক। এরা কি টাটকা? কোন সন্দেহ আছে? এদেরকে জিজ্ঞাসা করেন তোমার রব কে, তোমার ইলা কে? আল্লাহ। কিন্তু ইলা আল্লাহ বলবে, কিন্তু ইলার বিধান এরা মানবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
তৃতীয় শ্রেণী যাদের কথা উল্লেখ করেছেন সূরা মায়দা 49 এবং 50 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনহিকুম বাইনাহুম বিমা আনসালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম ওয়াহদারহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনসালাল্লাহু ইলাইকা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া আনহিকুম বাইনাহুম বিমা আনসালাল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে আপনি সে অনুযায়ী ফয়সালা করুন। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, আপনি তাদের প্রবৃত্তির অনুসারী হবেন না। ওয়াহদারহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনসালাল্লাহু ইলাইকা, আপনি সতর্ক থাকবেন, সাবধান থাকবেন তাদের ব্যাপারে যারা আল্লাহর আনিত বিধান, ওহির বিধানের কিছু কিছু অংশ ব্যাপারে, কিছু কিছু নীতির ব্যাপারে, কিছু কিছু মূলনীতির ব্যাপারে, কিছু কিছু নির্দেশনার ব্যাপারে আপনাকে ফিতনায় ফেলতে চায়, আপনাকে সমস্যায় ফেলতে চায়। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি জেনে রাখুন, ফালাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি দুনুবিহিম, আল্লাহ তাদের পাপের কারণে তাদেরকে গ্রাস করবেন, তাদেরকে ধরে ফেলবেন, তাদেরকে শাস্তি দিবেন। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ হলো ফাসিক, অধিকাংশ মানুষ হলো ফাসিক। এরপর আল্লাহ বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা লিকাউমিন ইউকিনুন। আল্লাহ বলছেন তারা কি জাহিলিয়াতের বিধান কামনা করে? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা, অথচ আল্লাহর বিধান, আল্লাহর পক্ষ থেকে যে অভ্রান্ত সত্যের চূড়ান্ত এসেছে, এই ওহী, এই কোরআন, সহিহ সুন্নাহ, এটা সবচেয়ে সর্বোত্তম বিধান, সর্বোত্তম বিধান লিকাউমি ইউকিনুন, যারা বিশ্বাসী তাদের জন্য। কাদের জন্য? মুমিনদের জন্য। যারা এই বিধানকে বিশ্বাস করে, যারা রবকে বিশ্বাস করে, যারা রবের প্রতি ঈমান এনেছে, তাদের জন্য আল্লাহর আনিত বিধান, এর চাইতে উত্তম বিধান পৃথিবীতে আর নেই। আর নেই, আছে? নেই। আল্লাহ কি বললেন? ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ মানুষ হলো ফাসিক। ফাসিক মানে যারা ঈমানও এনেছে আবার ফাসিকি কর্মের সাথেও লিপ্ত। ঈমানও এনেছে, কিছু কিছু বিষয় তারা অপরাধের সাথে জড়িত। কিভাবে? টাকনুর নিচে পুরুষের জন্য কাপড় পরিধান হালাল না হারাম? সবাই বলবেন হালাল না হারাম? হারাম, হারাম, হারাম। আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করে জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ তার সাথে কথা বলবেন না, আল্লাহ তাকে পবিত্র করবেন না, আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আজকে আপনি জানার পরেও, আল্লাহর এই বিধান আপনি জানার পরেও, যে পুরুষ অহংকার বশত টাকনুর নিচে তার প্যান্ট, তার পাজামা, তার লুঙ্গি পরিধান করে, এই চারটি ঘটনা তার সাথে ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের ব্যাপারে বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, এই ব্যক্তি ফাসিক, এই ব্যক্তি ফাসিক, এই ব্যক্তি ফাসিক। নিষেধাজ্ঞ দ্রব্য হালাল না হারাম? বলেন হালাল না হারাম? আপনি শুধু মনে করছেন মদ হারাম, বিড়ি কি হালাল? বিড়ি হালাল? যারা এরকম টুপি, এরকম পাগড়ি আর জুব্বা পরে ইমামতি করে আর পানের মধ্যে আলাপাতা আর মিষ্টি জর্দা খায়, এটা কি হালাল? কঠিন হাদিস। যারা নিষেধাজ্ঞ দ্রব্য পান করে কাবিদুল ওয়াসান, এরা মরতে বুঝবেন না। কাবিদুল লাতুল উজ্জা, এরা উজ্জার পূজার নাই। এক হাদিসে আসছে, সাহাবী বলছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে কেউ যদি, রাবির নাম অন্য হতে পারে, বলছেন কেউ যদি সকালে মদ পান করে, নিষেধাজ্ঞ দ্রব্য পান করে, সারাদিন মুশরিক অবস্থায় থাকবে। কেউ যদি সন্ধ্যায় পান করে, সারা রাত মুশরিক অবস্থায় থাকবে। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি নিষেধাজ্ঞ দ্রব্য পান করে, ও 40 দিনের মধ্যে যদি মারা যায়, মাতা মাইতাতান জাহিলিয়াতান, ও জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করবে। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি নিষেধাজ্ঞ দ্রব্য পান করে 40 দিন আর ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি নিষেধাজ্ঞ দ্রব্য পান করে, মান শারিবাল খামরা, নিষেধাজ্ঞ দ্রব্য পান করলো, তার অন্নকোষ মূত্রথলিতে
এক ফোঁটা রস থেকে গেল। আলাপাতা খেয়েছেন, জর্দা খেয়েছেন, মিষ্টি জর্দা খেয়েছেন, অন্য কোষে তো রসটা চলে যাবে। এমত অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, রাসূল বলছেন হুররিমাত আলাইহি বিল জান্নাহ, তার জন্য জান্নাতকে হারাম ঘোষণা করা হয়। আপনি এটা জানার পরেও আপনি বিড়ি ছাড়েন না, আলাপাতাও ছাড়েন না, জর্দাও ছাড়েন না, বলেন তো আপনি হলেন ফাসিক মুসলিম। আপনি জিনা ব্যভিচারের সাথে জড়িত। বাংলার আনাচে কানাচে অধিকাংশ বাড়ি আজকে জিনার কারখানায় রূপান্তরিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, তোমরা জিনার নিকটবর্তী হও না, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, তোমরা জিনার নিকটবর্তী হও না। আপনি বাড়িতে যে ডিশটা রেখে টেলিভিশনে যে নাটকটা, যে সিনেমাটা, যে বইটা আপনি দেখছেন, উলঙ্গ নারী, একজন নারী তার আওরাতের দিকে তাকাতে পারে না। নারীর আওরাত হলো মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত, কোনো নারীর আওরাতের দিকে তাকাবে না। পুরুষের আওরাত হলো পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, কোনো পুরুষ তাকানো নিষিদ্ধ। তাহলে আপনি ব্রা পরা, পেন্টি পরা, উলঙ্গ অর্ধ উলঙ্গ ওই নারীর নাটক দেখেন কি করে? বাংলার প্রত্যেকটা ঘর, অধিকাংশ ঘর জেনার কারখানাতে রূপান্তরিত হয়েছে। আপনি ফাসিক মুসলিম, এই তিন শ্রেণী মানুষের বাঁচার কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার মধ্যে বলেছেন ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, যারা ফাসিক এদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। যারা মুনাফিক এদের সবচেয়ে জাহান্নামের নিম্ন স্তরে এদের থাকার জায়গা। আর যারা কাফের, কুফরি করে, আল্লাহর বিধানকে অবজ্ঞা করে, অস্বীকার করে, ঘৃণা করে, বিদ্বেষ পোষণ করে, আমল করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল লাহুম ওয়া আদাল্লা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কুফরি করে এদের জন্য পরিতাপ, ওয়া আদাল্লা আমালাহুম, আল্লাহ এদের আমলগুলো বরবাদ করে দেবে। অতএব সময় শেষ, আসুন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান যে ওহীর বিধানের অনুসরণ করার চেষ্টা করুন। ওহীর বিধান ছাড়া বাঁচার কোনো পথ নেই। জাহিলিয়াতকে পরিত্যাগ করুন। নোংরা এলেম বিদ্যা আপনার সন্তানকে যে স্কুলে শেখাচ্ছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর জন্য, ওই শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে কোরআনের জ্ঞান দেয় না। ওই শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে সুন্নাতের জ্ঞান দেয় না। আপনাকে দাঁড়িয়ে পোশাক করতে হবে না, বসে করতে হবে, এই শিক্ষা দেয় না। কোনো আদব শিক্ষা দেয় না। আপনিও আপনার পরিবারকে একটা জাহান্নামী পরিবার তৈরি করছেন। অতএব সন্তানকে ইয়াসিন আলী এরকম প্রতিষ্ঠানে কোরআন শিক্ষায় শিক্ষিত করুন, হাদিস শিক্ষায় শিক্ষিত করুন। যে সন্তান আপনাকে আলোকিত করবে কিয়ামতের ময়দানে, যে সন্তান আপনাকে আলোকিত করবে জান্নাতে কিয়ামতের ময়দানে। আল্লাহ এই হাফেজে কোরআন যারা কোরআন শিক্ষা করেছে এই সন্তানদেরকে মর্যাদার পোশাক পরাবেন। সন্তান তখন বলবে আল্লাহ গো, আমার পিতামাতাকেও তুমি মর্যাদার পোশাক পরাও। পিতামাতাকে মর্যাদার পোশাক পরানো হবে। পিতামাতা অবাক হয়ে যাবে, দুনিয়াতে যার কোনো মূল্য নেই, এমন দামি পোশাক দুনিয়ার মূল্যতে যা ক্রয় করা সম্ভব নয়। পিতামাতা অবাক হয়ে যাবে, আল্লাহ এত মর্যাদার পোশাক কেন পরাচ্ছ? তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে বিআহদি ওয়ালাদিকুমুল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়েছিলে, ওহীর শিক্ষা দিয়েছিলে, এই জন্য আজকে তোমাদের মর্যাদা দেওয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পিতামাতাকে মর্যাদা দেবেন। পিতামাতা অবাক হয়ে যাবে যে এত মর্যাদার আমল তো করি না, আল্লাহ তুমি এত মর্যাদা দিচ্ছ কেন? তখন আপনি ইয়াসিন আলীতে আপনার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। এই সন্তান পিতামাতার জন্য রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, হে পিতা, হে আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমার মাতাকে ক্ষমা করো। প্রত্যেকটা মুহূর্ত সালাতে পিতামাতার জন্য ইস্তেগফার করেছে। আল্লাহ তখন বলবেন দুনিয়াতে তুমি যে সন্তানটা রেখে এসেছিলে তোমাদের জন্য ইস্তেগফার করেছে, ক্ষমা ভিক্ষা চেয়েছে, এজন্য আজকে আমি তোমাদেরকে মর্যাদা প্রদান করছি। সুবহানাল্লাহ। এটার নাম শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন আলী মাদ্রাসাকে কবুল করুন। যারা পরিশ্রম করছেন, বিশেষ করে এখানকার প্রতিষ্ঠাতা এবং পরিচালক শ্রদ্ধাভাজন বড় ভাই, যে কষ্ট এবং শিক্ষকরা এবং আরও যারা এর সাথে জড়িত রয়েছে, আল্লাহ তাদের সকলকে কবুল করুন। আল্লাহ এই প্রতিষ্ঠানের বদৌলতে, তাদের কর্মের বদৌলতে, তাদের পরিশ্রমের বদৌলতে, তাদের অর্থের বদৌলতে আপনিও একটা অংশ হতে পারেন। আপনি এই মাদ্রাসার একটা বিল্ডিং এর একটা অংশ হতে পারেন।
একটা রুমের অংশ হতে পারেন, আপনি মারা যাবেন, কিন্তু এই বিল্ডিং থেকে যতগুলো হাফেজে কোরআন বের হবে, যতদিন যতটা মুহূর্ত কোরআন তেলাওয়াত হবে, প্রত্যেকটা তেলাওয়াতের বিনিময়ে আপনি আমি তার একটা অংশ পাবো ইনশাআল্লাহ। অতএব আপনাদের প্রতি উদাত্ত আহ্বান। আর একটা আহ্বান হলো, পাশেই বহু লাইব্রেরি এসেছে, আজকের আলোচক, প্রধান আলোচক ডক্টর ইমাম হুসাইন ভাই, পরিচালক আজকের সভাপতি ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির ভাই, ব্রাদার রাহুল, আরো যারা, আমারও লিখিত বই সহ বহু গ্রন্থ রয়েছে, আপনারা প্রত্যেকে একটা করে হলেও, মহিলাদেরকে বলছে একটা করে বই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুন, আমিন। আমার কথায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে, আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, আমি আমার জন্য এবং আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করো, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। له بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله: إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. أما بعد فقد قال الله: وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. أما بعد، عن عثمان رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. رواه البخاري. عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاثة: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه مسلم. বাজিছে দামামা বাঁধরে আমামা, বাজিছে দামামা বাঁধরে আমামা,
শির উঁচু করি মুসলমান, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে না জামানার, ভাঙ্গা কিল্লাই উড়ে নিশান। ভয় কিরে তোর বুকে রয়েছে আল্লাহর কালাম পাক কোরআন। বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, শির উঁচু করি মুসলমান। নহি মোরা জীব ভোগ বিলাসের, শাহাদাত ছিল কাম্য মোদের। ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল আধা জাহান। তারা আজ ঘরে ঘুমাই বেহুশ, বাহিরে বহিছে ঝড় তুফান। বাজিছে দামামা বাঁধর আমামা, শির উঁচু করি মুসলমান, শির উঁচু করি মুসলমান। ঘুমিয়ে কাজা করছ ফজর, তখনও জাগনি যখনও জহর। ঘুমিয়ে কাজা করছ ফজর, তখনও জাগনি যখনও জহর। হেলাই খেলাই কেটেছে আছর, মাগরিবের আজ শুনিয়া যান। এখনো শামিল হওরে সাথে, এখনো জামাতে আছে স্থান। বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, শির উঁচু করি মুসলমান। মুখতে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামী জস্তুর পার। হৃদয়ে লইয়া ইশক আল্লাহর, চল আগে চল বাজি বিশান। ভয় কিরে তোর বুকে রয়েছে আল্লাহর কালাম পাক কোরআন। বাজিছে দামামা পাথরে আমামা, শির উঁচু করি মুসলমান, শির উঁচু করি মুসলমান। লিল্লাহে তাকবীর। ব্যাটারি খুবই ডাউন মনে হয়তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রশংসা মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব পাবা উপজেলার দামকুড়া ইউনিয়নের দামকুড়া বাজারে বিশিষ্ট শিক্ষাবিদ, দানশীল, ইসলাম দরদি ইয়াসিন আলী সালাফিয়া কমপ্লেক্সের স্বত্বাধিকারীদের উদ্যোগে আয়োজিত, আপনাদের সহযোগিতায় পরিচালিত ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্সের আজকের এই বার্ষিক ইসলামী জালসায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাবেত হওয়ার সৌভাগ্য নসিব করলেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্বমানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই বার্ষিক ইসলামী জালসার মুহতারাম সভাপতি, অত্র ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্সের সম্মানিত পরিচালক, বিশিষ্ট আলেম দ্বীন, শাইখুল হাদিস, বিশিষ্ট ইসলামিক স্কলার, আমার মুহতারাম প্রিয় ভাই ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির হাফিজাহুল্লাহ। আজকে সম্মানিত উলামায়ে কিরাম, ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্সকে যারা হৃদয় দিয়ে মহব্বত করেন, কোরআন ও হাদিসের আলো যারা ঘরে ঘরে জ্বালাবার প্রচেষ্টায় ব্যস্ত, আমার সামনে যারা বসে আছেন, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিগণ, শ্রদ্ধাভাজন বড় ভাইগণ, সুপ্রিয় সমবেশী বন্ধুগণ,
প্রাণ প্রিয় যুবক, তরুণ, কিশোরেরা, সোনামণি, কচিকাচা বাচ্চারা, পর্দার আড়ায় বসা সম্মানিতা মায়েরা, সম্মানিতা বোনেরা, ভালো আছেন আপনারা সবাই? একটু আওয়াজ দিয়ে বলুন, কেমন আছেন আপনারা? আল্লাহ তাআলা আপনাদেরকে আরো ভালো রাখুন, সুখে রাখুন, শান্তিতে রাখুন, নিরাপদে রাখুন, নিরাপত্তায় রাখুন। আল্লাহ রহমতের চাদরে আল্লাহ তাআলা আপনাদের ঢেকে রাখুন। বলুন জোরে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আজকে আপনাদের সামনে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করবার চেষ্টা করছি। আমরা আজকে আলোচনা করতে চাই সংক্ষিপ্ত পরিসরে। আমাদের আলোচনার বিষয় হবে আলেমরাই জাতির শ্রেষ্ঠ সন্তান। আলেমরাই জাতির শ্রেষ্ঠ সন্তান। মাদ্রাসায় যারা পড়ে কোরআনের হাফেজ তৈরি হয়, যারা আলেম তৈরি হয়, এই আলেমরাই সবচেয়ে ভালো মানুষ। বলুন আল্লাহু আকবার। ইমানি জজবা নিয়ে বলুন আল্লাহু আকবার। আমি আমার কথা বলছি না, আমি আল্লাহর কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, বান্দা, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহকে যদি ভয় করার মতো কোনো গোষ্ঠী থেকে থাকে, কোনো ব্যক্তি থেকে থাকেন, তারা হচ্ছেন আলেম ওলামা। আমার আজকের আলোচনার বিষয়, প্রতিপাদ্য বিষয় হবে আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান। সম্মানিত ভাই সাহেব, মাদ্রাসায় যারা পড়াশোনা করেন, কোরআনের হাফেজ তৈরি হচ্ছেন, যারা আলেম তৈরি হচ্ছেন, এই আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান। এ কথা আজকে প্রমাণিত সত্য, এ কথা আজকে বাস্তব সত্যে পরিণত হয়েছে। সারা দুনিয়া থেকে শুরু করে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে মাদ্রাসাগুলোতে আলেম তৈরি করা হচ্ছে। বাংলাদেশের মাদ্রাসায় কোরআন শিক্ষা দেয়া হচ্ছে, বাংলাদেশের মাদ্রাসাগুলোতে হাদিস শিক্ষা দেয়া হচ্ছে। বিশেষ করে সালাফি মাদ্রাসাগুলো, আহলে হাদিসদের দ্বারা পরিচালিত মাদ্রাসাগুলোতে নির্ভেজাল তাওহীদ ও সহিহ সুন্নাহ শিক্ষা দিয়ে নির্ভেজাল আলেম তৈরির কাজ অব্যাহত গতিতে চলছে, দুর্বার গতিতে চলছে। জোরে বলুন আল্লাহু আকবার। মনে রাখতে হবে, আমার মা বোনদের জায়গা হচ্ছে না। মা বোনদের প্যান্ডেলে আমার মা দরদি, বোন দরদি যারা আছেন, তাদেরকে একটু জায়গা কম নিয়ে এঁটে সেটে বসার জন্য তার আহ্বান জানাচ্ছি। আমার ভাই মুরব্বীরা যারা বসে আছেন, তাদেরকে একটু সামনে গিয়ে গুছিয়ে বসার জন্য অনুরোধ করছি। যারা দাঁড়িয়ে আছেন, তাদেরকে দাঁড়িয়ে না থেকে মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে মাহফিলের সৌন্দর্য বর্ধনের জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। চলুন আমরা এগিয়ে যাই। আমি আপনাদের সামনে আরজ করছিলাম, কোরআন মাজিদ আমাদের শিখতে হবে, আমাদের সন্তানদের হাতে কোরআন মাজিদ তুলে দিতে হবে, আমাদের সন্তানদের ইমানদার বানাতে হবে, খাঁটি মুমিন মুসলমান বানাতে হবে, আমাদের সন্তানদের সৎ চরিত্রবান বানাতে হবে, ইমানদার দিনদার দেশপ্রেমিক বানাতে হবে, আমাদের সন্তানদের সবচেয়ে ভালো মানুষ বানাতে হবে, হাফেজ বানাতে হবে, আলেম বানাতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, সুশিক্ষিত সুনাগরিক দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে হবে। এই কাজটা দেশের মাদ্রাসাগুলো অবিরাম গতিতে চালিয়ে যাচ্ছে। আমার সাথে আপনারা যদি একমত হয়ে থাকেন, মেহেরবানি করে একটা হাত তুলে বলুন ঠিক কিনা, জবান খুলে বলুন ঠিক কিনা। শতকরা 90-92 জন মুসলমান যে দেশে বাস করে, সে দেশে প্রাইমারি স্কুলে কোরআন শিখাবার কোনো ব্যবস্থা নেই। মাদ্রাসায় আপনার প্রাইমারি স্কুলে কোরআন শিখাবার কোনো ব্যবস্থা নেই। প্রাইমারি স্কুল পাশ করে আমার সন্তানগুলো হাই স্কুলে যাচ্ছে, সেখানেও কোরআন শিখাবার কোনো ব্যবস্থা নেই, ইসলাম শিখাবার কোনো ব্যবস্থা নেই। হাই স্কুল পাশ করে কলেজে যাচ্ছে আমাদের সন্তানেরা, সেখানেও কোরআন শিখাবার কোনো ব্যবস্থা নেই, ইসলাম ঈমান শিখাবার কোনো ব্যবস্থা নেই, আদর্শ সুনাগরিক তৈরি করার কোনো ব্যবস্থা নেই। কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে কলেজে যাচ্ছে, মেডিকেল কলেজে যাচ্ছে, আপনার ইঞ্জিনিয়ারিং কলেজে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, কোথাও কোরআন শিখার কোনো ব্যবস্থা নেই, কোথাও ইসলাম শিখার কোনো ব্যবস্থা নেই, কোথাও ঈমান শিখার কোনো ব্যবস্থা নেই, কোথাও ইহসান শিক্ষার কোনো ব্যবস্থা নেই, ভালো মানুষ তৈরি হওয়ার কোনো ব্যবস্থা নেই। বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়তেছে দর্শন,
পাইকারি দরে তারাই করতেছে আজকাল ধর্ষণ। আসতে বলেন কেন, জোরে বলুন ঠিক কিনা। অনুষ্ঠানের নাম দিয়েছে বর্ষবরণ, সেখানে রাতের সন্ধ্যার আগেই করা হচ্ছে বস্ত্র হরণ। ওইখান থেকে যারা মাস্টার ডিগ্রি হোল্ডার বেরিয়ে আসছে, মাস্টার ডিগ্রি নিয়ে আসছে, বিসিএস ক্যাডার হচ্ছে, তারা মুসলমানের সন্তান হয়ে বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কিছু নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ, বলবেন না? হাত তুলে একটু বলুন নাউজুবিল্লাহ। কেন বলছে ভাই? আমার সন্তানেরা, মুসলমানের সন্তানেরা, মুসলমান বাপ মায়ের মাধ্যমে দুনিয়াতে যারা আসলো, মুসলমানের সন্তানেরা যারা আজকে মাস্টার ডিগ্রি পাস করে আসলো, তারা অধিকাংশই নাস্তিক মুরতাদ হয়ে গেল। কেন তারা ব্লগার হলো? প্রিয় নবীর একটি হাদিস আমি আপনাদের শোনাতে চাই। বিশ্ব নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخارب। বাংলা তরজমা অনুবাদ হচ্ছে, ট্রান্সলেশন হচ্ছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরআন মাজিদ পড়তে জানে না, যার হৃদয়ের মধ্যে কোরআন নেই, যার কলবে কোরআন নেই, যার মাথার মধ্যে মগজে কোরআন নাই, ওই ব্যক্তির সঙ্গে, ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে উজাড় ঘরের সঙ্গে। উজাড় ঘর মানে যে ঘরে মানুষ বাস করে না, যেই ঘরে জানালা দরজা বন্ধ রাখা হয়, যেই ঘর ঝাড় ঝাঁটা দেওয়া হয় না, আলো বাতি জ্বালানো হয় না, যেই ঘরে মানুষ বাস করে না, সাপ বিচ্ছু পোকামাকড় ঘরটাকে দখল করে নেয়, ওই পোকায় মাটি তুলে ঢিবি করে, পিঁপড়ায় মাটির ঢিবি তৈরি করে, ওই ঘরটা জরা জীর্ণ জীর্ণ শীর্ণ করে মাকড়সায় জাল বুনে ইঁদুরে গর্ত করে নানানভাবে ঘরটা মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তিকে কোরআন শিক্ষা দেয়া হলো না, যে ব্যক্তি কোরআন জানে না, যে ব্যক্তিকে কোরআন শিক্ষার আওতায় আনা হলো না, সেই ব্যক্তির মন, মগজ, কল্প, হৃদয় ইবলিশ শয়তান দখল করে রাখে। ওর ভিতরে ঈমান থাকে না, ওর ভিতরে ইসলাম থাকে না, ওর মধ্যে মনুষ্যত্ব থাকে না, ওর মধ্যে আদব থাকে না, আদর্শ থাকে না, ওর মধ্যে হিউম্যানিটি থাকে না, ওর মধ্যে কোনো ভদ্রতা, সভ্যতা থাকে না। ওই মানুষটির দ্বারা কোনো অনিষ্ট থেকে মুক্ত থাকা যায় না। ওই মানুষটির দ্বারা ভালো কাজ কখনোই আশা করা যায় না। আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্ত্রের ঝনঝনানি চলছে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদকের সয়লাব চলছে, মারামারি, হানাহানি, খুনাখুনি চলছে, স্তর দখলের মতো বিশ্ববিদ্যালয় হল দখল চলছে। যখন যে দল ক্ষমতায় আসে সে দলের রাজত্ব চলছে। সেখানে প্রকাশ্যে জেনা ব্যভিচার হচ্ছে, মাদকের রমরমা ব্যবসা চলছে। আল্লাহর হস্তে ব্যর্থহীন হবে। মাথা উঁচু করে বুক ফুলিয়ে বলি, সারা বাংলাদেশের কোনো মাদ্রাসায় কোনো মাদকের কারবার নাই, জুয়ার আড্ডা নাই, মাদ্রাসাগুলোতে গান বাজনার আড্ডা নাই, মাদ্রাসাগুলোতে সাউন্ড বক্স বাজে না, মাদ্রাসাগুলো যাত্রা সার্কাস থিয়েটার হয় না, মাদ্রাসাগুলোতে ক্যাসিনো নাই, মাদ্রাসাগুলোতে কোনো শয়তানি বদমাইশি ভণ্ডামি নাই, মাদ্রাসায় চাঁদাবাজ, মামলাবাজ, হামলাবাজ, টেন্ডারবাজ নাই, মাদ্রাসায় চাপাবাজ নাই। মাদ্রাসার শিক্ষক ছাত্র যারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা জোরে বলুন হাত তুলে ঠিক কিনা। আমি আপনাকে ব্যর্থহীন আজকে বলতে চাই, যারা আজকে বলছে কুলাঙ্গারেরা মাদ্রাসাগুলো জঙ্গি উৎপাদনের কারখানা, আমি বিশ্বাস করি তাদের জন্মের ত্রুটি আছে। মাদ্রাসাগুলোই আসল শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসাগুলোই আসল বুনিয়াদী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে কোরআন আছে, হাদিস আছে, যেখানে ইসলাম আছে, ঈমান আছে। বাংলাদেশের কোনো মাদ্রাসার ছাত্র শিক্ষক কোনো জঙ্গি তৎপরতায় জড়িত নাই। জঙ্গি তৎপরতায় পর্যন্ত যত নাটক আমরা দেখতে পেয়েছি বিগত সরকারের আমলে, সমস্ত নাটকে যারা ধরা পড়েছে, মারা পড়েছে, সব এলিট ফ্যামিলির সন্তান, সব কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সন্তান। আলেমদের কলঙ্কিত করার জন্য, বিতর্কিত করার জন্য তাদের মাথায় হাজি রুমাল দিয়ে আলেম সাজিয়ে আলেম সমাজকে কলঙ্কিত করার ষড়যন্ত্র করা হয়েছে। আমরা সব ষড়যন্ত্র
ঢেকে দিতে চায়। আলেম ওলামাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, মসজিদ মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করে, এরা নব্য ফেরাউন নমরুদ সাদ্দাত কারুন। আমরা তাদের সাথে কোনো আপোষ করতে চাই না। আর একটা তথ্য আপনাদের জানা আছে কিনা জানি না, আশা করি আপনারা জেনে থাকবেন। বাংলাদেশের সব প্রাইমারি স্কুলে উপবৃত্তি দেওয়া হয় শতভাগ ছাত্রছাত্রীকে। বাংলাদেশের আলিয়া মাদ্রাসায় যারা আমরা সরকারি অনুদান বেসরকারি লেভেলে আছি, আমাদের ইবতেদায়ী শাখায় কোনো উপবৃত্তি দেওয়া হয়নি। আরে বিসমিল্লাহ ওয়ালারাও দেয়নি, জয় বাংলা ওয়ালারাও দেয়নি, বিসমিল্লাহ ধ্বজাধারীরাও দেয়নি। মাদ্রাসার ছাত্রদের বঞ্চিত করে রেখেছে। জয় বাংলারা মুলা ঝুলিয়ে রেখে ফেরাউনের মতো দেশ ত্যাগ করে পালিয়েছে। এরা ইসলাম চাই না, ইসলাম চাই না। এরা ধর্মের নামে ব্যবসা করে মানুষকে সেন্টিমেন্টে আঘাত করে ভোট নিতে চাই। আমি কোনো রাজনৈতিক বক্তব্য করছি না। আমি বলতে চাচ্ছি কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে। আমাদের সন্তানদের হাতে কোরআন তুলে দিতে হবে। আমাকে ভুল বুঝবেন না, অপব্যাখ্যা করবেন না, আন্ডার এস্টিমেট করবেন না, নেগেটিভ সেন্সে কথাগুলো নেবেন না। ঈমান ইসলামের স্বার্থে, দেশ এবং জাতির স্বার্থে কথাগুলো বলতেই হয়, না বললে ঈমান থাকে না। সম্মানিত ভাই সব, প্রাইমারি স্কুলের ছেলেরা শতভাগ উপবৃত্তি পাবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমার মাদ্রাসার ছাত্ররা কি অপরাধ করেছে, জবাব কে দিবে? বিসমিল্লাহ ওয়ালারা দিবে না জয় বাংলা ওয়ালারা দিবে? আমি জবাব কারো কাছে পাই না। সবাই তো বলে হুজুর সবাই ভালো করে। আমি বলতে চেয়েছি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলছেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহর বান্দারা, হে আমার উম্মতেরা শোনো, আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর বুকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি, ওই ব্যক্তি আল্লাহর নিকটে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। দুনিয়াতেও সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত হবে। আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন যে ব্যক্তি কোরআন শিক্ষা লাভ করেছে, কোরআন মেনে চলেছে, কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, পৃথিবীর বুকে ওই ব্যক্তি আল্লাহর সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে আর সন্তানদের হাতে কোরআন মাজিদ তুলে দিয়ে কোরআনের শিক্ষাই তাদের আলোকিত করার চেষ্টা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শোনো, প্রতিটি মুসলমান ব্যক্তির জন্য, নারী পুরুষ সকলের জন্য, পিতা মাতা সবার জন্য, উস্তাদ শাগরেদ সবার জন্য, ছোট বড় সবার জন্য 100% মুসলমানকে 100% কোরআন শিক্ষার আওতায় আনতে হবে। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমার দেশে কোরআন শিক্ষার ব্যবস্থা নেই। কোরআনের কথা মাঝে মধ্যে বলে, কিন্তু কোরআনের দুশমনি তারা করে। ওরা আলেম ওলামাদের মাদ্রাসাদেরকে ভালো নজরে দেখতে চাই না। আমি একটা আয়াত কোরআন পড়তে পড়তে পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ সূরা বনী ইসরাঈলের সুন্দর একটা আয়াত নাযিল করে বলেন, ওয়া নুনাসসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শোনো, আমি আল্লাহ কোরআন মাজিদের মধ্যে যত আয়াত নাজিল করেছি, যত সূরা নাজিল করেছি, সব দুনিয়ার মুমিন বান্দাদের জন্য শিফা করে দিয়েছি আমি আল্লাহ। কোরআন মাজিদকে আমি আল্লাহ পরিপূর্ণ জীবন বিধান করে দিয়েছি। কোরআন মাজিদকে আমি আল্লাহ দুনিয়ার মানুষের জন্য সব সমস্যার সমাধান করে দিয়েছি।
দুনিয়ার মানুষের জন্য কোরআন মাজিদকে আমি আল্লাহ সংবিধান করে দিয়েছি। আর কোরআনের মধ্যে যা যা নাজিল করেছি আমি আল্লাহ সব মুমিনদের জন্য শিফা। কিন্তু যারা জালিম, যারা মতলববাজ, যারা ধান্দাবাজ, যারা দুনিয়াদার ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুনের অনুসারী, তারা কোরআনকে ক্ষতির কারণ মনে করে। কোরআন যদি বিস্তার লাভ করে, কোরআন যদি প্রসারিত হয়ে যায়, আলেমদের সংখ্যা যদি বেড়ে যায়, আর জাতিকে ভূগোল বোঝানো যাবে না। আলেমরা বাতিলের সঙ্গে আপোষ করবে না। মার্ক্সবাদ, লেনিনবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, তথাকথিত জাতীয়তাবাদ, সব মানবরচিত মতবাদ, কুফরি মতবাদের শিকড় উপড়ে ফেলে আলেমরাই জমিনে কোরআন সহিহ সুন্নাহ কায়েমের জন্য কাজ করবে। এই জন্য মুমিনরা কোরআনকে শিফা হিসেবে গ্রহণ করে। আর যারা জালিম, কোরআনকে তারা ক্ষতির কারণ মনে করে। জোরে বলুন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। জালিমরা কোরআনের বিরুদ্ধেই ষড়যন্ত্র করে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কাফির, মুনাফিক, জালেম বান্দারা চায় এক, আল্লাহ করে দেন আর এক। সম্মানিত ভাই সব, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাবি উমামাত আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شافعا لأصحابي। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা কোরআনের আলোকে জীবন গড়ো, তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার আওতায় আনো, আর তাদেরকে ভালো মানুষ, সোনার মানুষ তৈরি করার কাজ করে যাও। আল্লাহর নবী বলছেন, তোমরা কোরআন মাজিদকে বুকে ধারণ করো, কোরআন মাজিদকে তোমরা সম্মান করো, মূল্যায়ন করো, কোরআন মাজিদকে তোমরা মহব্বত করো, কোরআন আল্লাহর কালাম, এটাকে তোমরা মর্যাদা দাও, কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করো। কারণ হলো, দুনিয়াতে যারা কোরআনের পক্ষে থাকবে, কিয়ামতের দিন কোরআন তাদের পক্ষে আল্লাহর জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবেন না?